সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বব্যাপী করোনার এই মহা দুর্যোগের সময় যে যেখানে যে অবস্থায় আছো তাকে সেই অবস্থায় স্বাস্থ্যবিধি পালন করার আহ্বান জানিয়ে আমি দিলীপ চন্দ্র কর্মকার বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো আছো, সুস্থ আছো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির 8.3 অনুশীলনী পড়াবো তোমাদের আজকে। এটা এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। তোমরা জানো যে এটা একটা অনেক বড় চ্যাপ্টার। আমি চিন্তা ভাবনা করেছি যে 3টে ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করব। অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। গত ক্লাসে তাত্ত্বিক বিষয়গুলো পড়িয়েছি, আজকে শুধু অঙ্কই তোমাদের করাবো। এই আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে বা পরে দেখবা। আর একটু বলি, এটা কিন্তু বাবারা ধারাবাহিক ক্লাস। তা আগের ক্লাসটা ভালোভাবে জানা না থাকলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। যারা পারো তারা সুন্দর করে দেখো, আর যারা দেখো নাই পরবর্তীতে ওই গত ক্লাসটা দেখে নিও, তারপরে বুঝতে পারবে। দেখো অঙ্ক এখানে আমি শুরু করি। 8 নাম্বারের 8.3-এর 8 লেফট হ্যান্ড সাইড দুটি অঙ্ক মনে হয়েছিল ওখানে। সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/7 সাইন স্কোয়ার 5π/7 প্লাস সাইন স্কোয়ার 8π/7 প্লাস সাইন স্কোয়ার 9π/7 14। আচ্ছা, সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14 এটা আমাদের 2 প্রমাণ করতে হবে। দেখো স্কোয়ার যুক্ত অঙ্ক এর আগে করেছি, সেগুলো স্কোয়ার ছিল না, এখানে কিন্তু স্কোয়ার আছে। তো দেখো আমি যেটা বলছি তোমাদের এখানে 100 রেডিয়ান কোণ আছে। আমরা এই অবস্থায় অঙ্কটা করব, কোনো ডিগ্রিতে নিব না। আগে ডিগ্রিতে নিয়ে অঙ্ক করতো, এখন কিন্তু এটা গ্রহণযোগ্য না, তোমাকে রেডিয়ানেই করতে হবে। তো তুমি যেটা বুঝবে যে কোনটা ভাঙাবো কোনটা ভাঙাবো না। তো এইখানে দেখো বাবারা π/7 180-কে 7 দিয়ে ভাগ দাও। দেখো এই মানটা 45 ডিগ্রির নিচে নামে, তাহলে এটাকে আমরা চেঞ্জ করব না, এটা এমনি রাখবো π/7। এটা এমনি থাকলো সাইন স্কোয়ার π/7 প্লাস এইটা দেখো সাইন স্কোয়ারটা পরে দেই, সাইন স্কোয়ার 5π/14। গতদিন কি বলছিলাম, নিচে যে 14 আছে গুণিতক বের করবে, গুণিতক করে 5π-এর কাছাকাছি যাব। জানো যে 14-র নামতা বললে সবসময় 5π অনেক দূরে চলে যাবে, এই জন্য আমরা এটাকে অর্ধেক করব। 14-র অর্ধেক হলো 7। 7-এর দেখো 7 1-এ 7, 5π 7π মাইনাস 5π বানাইতে চাইলে 2π আনতে হবে, 2π/14। এটা দেখো প্লাস সাইন স্কোয়ার, এটা কিন্তু একই, এক ব্যবধান হলে খুব সহজ, 7π 8π। নিচেরটা তোমরা লিখবে, নিচেরটা 7π প্লাস π/7 প্লাস সাইন স্কোয়ার, এটাও 14 ছিল। তে তুমি এখানে 14-র অর্ধেক করো, 14-র অর্ধেক করলে 7। 7-এর গুণিতক দেখো, 7-এর গুণিতক কথা মানে 7-কে কত দিয়ে গুণ করলে 9-এর কাছাকাছি যায়, 1 দিয়ে গুণ করলে 7π হয়ে যায়। 7π প্লাস 2π/14 সাইন স্কোয়ার। তাই এখন এখানে আমরা মানগুলো আলাদা করে ফেলবো, আংশিক ভগ্নাংশ। সাইন দেখো 7π-কে 14 দিয়ে ভাগ করলে 7 আর 14 এখানে কাটা গিয়ে কত আসে π/2 মাইনাস এটাকে ভাগ করলে π/7। স্কোয়ারটা এইভাবে দেয়, ওভাবে রাখলেও চলে, এইভাবে দিলে সুন্দর হয়। তো এইখানে পরবর্তীতে কি আসে, সাইন 7π, এটাকে ভাগ করলে 7 কাটা থাকবে π প্লাস π/7, এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। আর এই অংশটা দেখো সাইন, এটা কাটলে 7-কে 2, 14-কে 7 দিয়ে ভাগ করলে 2, π/2 প্লাস π/7। আচ্ছা, এইভাবে আমরা ভাঙিয়ে নিলাম। তো এখন এটা কোনো চেঞ্জ হয় নাই, এটা এমনি থাকবে সাইন স্কোয়ার π/7 প্লাস দেখো গত ক্লাসের কথা মনে করো একটু, π/2 তার মানে 1 × 90 বিজোড় সংখ্যা। তো ওই বিজোড় জোর আমরা মনে করবো না, π/2 থাকলে চেঞ্জ হবে, সাইন হয়ে যাবে কস।
আর পাই থাকলে কিন্তু চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। পাই বাই 2 দেখো সাইন হয়ে গেল কস পাই বাই 7। এটা কোন চতুর্ভাগে? 90 ডিগ্রি থেকে বিয়োগ, তাহলে প্রথম চতুর্ভাগে সব ধনাত্মক, চিহ্ন প্লাসই থাকবে। এই কারণে আমরা স্কোয়ারটা করে ফেলি, মানে স্কোয়ারটা এখানে নিচে দিয়ে ফেলবো। এইটা দেখো কি হয়, পাই আসে, পাই থাকলে কি হবে, সাইন সাইনই থাকবে পাই বাই 7। এটা কোন চতুর্ভাগে? এটা হলো দেখো তো পাই প্লাস পাই বাই 7, পাই এই পর্যন্ত আসলাম প্লাস তৃতীয় চতুর্ভাগে কি অল সাইন ট্যান, ট্যান ধনাত্মক আছে এখানে সাইন, তাহলে এখানে ঋণাত্মক, এটা মাইনাস দিয়ে এখানে হোল স্কোয়ার দিবে। বাবার একটু খেয়াল করো, এখানে দেখো কেউ চালাকি করে, বলে যে স্কোয়ার আছে মাইনাস তো প্লাস হয়ে যাবে, তো চিহ্নটা না দেখে একবারে সাইন স্কোয়ার দিয়ে ফেলে। ওই ক্ষেত্রে কিন্তু নম্বর কোনো এক এক্সামিনের নম্বর 1 কম দিয়ে দেয়, কাজে সাবধানে তোমরা দেখাই দিবে। এখানে মাইনাস আসছে, মাইনাস সাইন পাই বাই 7। তো এটা দেখি কি হয়, এটা পাই বাই 2, তাহলে কজ হয়ে গেল, যোগ বিয়োগ থাকবে পাই বাই 7। এটা লিখলাম কোন চতুর্ভাগে? 90 ডিগ্রির সাথে যোগ, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অল সাইন, তাহলে এটা প্লাস, তাহলে এটা স্কোয়ার এখানে আসলো। আমরা সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7 প্লাস মাইনাসের বর্গ হলো প্লাস সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7। পাই বাই 7-এর মান কিন্তু আমরা জানি না, এখানে যে টেকনিকে করছি দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এই স্কোয়ার যুক্ত অঙ্ক সাধারণত এইভাবেই আসে। মান যদি জানা থাকে, যেমন একটা অঙ্কে পাই বাই 4 আছে, সাইন পাই বাই 4 1/√2 তুমি বসাই দিতে পারো, কিন্তু যেখানে জানো না দেখবো সেখানে সূত্র আনার চেষ্টা করবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 সমান 1 + 1 = 2। দেখো রাইট হ্যান্ড সাইডে এইটাই আছে, এইটাই তোমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক দেখো, আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে দেখো আমি এটা আবার বলি, সিস্টেমটা তুমি কোনটা ভাঙবে কোনটাকে রাখবে এটা সিদ্ধান্ত নেবে কীভাবে। 180-কে হর দিয়ে ভাগ দিবা, যদি মানটা 45 ডিগ্রির নিচে চলে যায়, যেমন 180-কে 7 দিয়ে ভাগ করলে অবশ্যই 45 ডিগ্রির নিচে যাবে, এইটাকে রাখবো। বাকিগুলো ভাঙাইলাম, নিচেরটার গুণিতক বের করবো। 14-র গুণিতক 14-কে 14, তাহলে 14 থেকে 9 বাদ দিলে 5 হয়, ছিল 5 আর 9 বড় বানায় ফেললাম, এটা হবে না। যখন বড় হয়ে যাবে তখন তুমি 14-র অর্ধেক করবা, 14-র অর্ধেক হলো 7, তার গুণিতক তুমি 7 1-কে 7, 5-এর সাথে ব্যবধান হলো 2, এইটাই লিখছি 7 পাই মাইনাস 2 পাই। বাকিগুলো এইভাবে। তার পরবর্তী অঙ্ক দেখো, কয়টা পর্যন্ত? পরবর্তীতে দেখো 4 নাম্বার, এখন 9 নাম্বারে দেখো একটা করাই, 9-2 cot পাই বাই 20 cot 3 পাই বাই 20 cot 5 পাই বাই 20 cot 7 পাই বাই 20 cot 9 পাই বাই 20। এটা লেফট হ্যান্ড সাইড লিখবো না, কারণ এটা মান নির্ণয়। তো দেখো এখানে আমরা কি করি, এখানে কোনটা পাইকে 20 দেয়, এখানে ভাগ দিলে কি আসে 9, পাই মানে 180 ডিগ্রি, 20 দিয়ে ভাগ দিলে 9 ডিগ্রি, তাহলে এটা ভাগফলটা 9 ডিগ্রি আসলে এটা চেঞ্জ করবো না, আমরা এটা এমনি রাখবো cot পাই বাই 20। দেখো তো এটা পরেরটা পাই বাই 20 যদি 9 ডিগ্রি হয় তাকে 3 দিয়ে গুণ করলে 3 নং 27 ডিগ্রি, এটা 45 ডিগ্রির নিচে, এটাও এমনি রাখবো 3 পাই বাই 20। এইখানে দেখো 5 আর 20 লব আছে, 5 নিচে 20 ভাগ করা যায়, 20-কে 5 দিয়ে ভাগ করলে 4, cot পাই বাই 4, তার মানে 45 ডিগ্রি। cot পাই বাই 4-এর মান তুমি জানো যে 1, এটার কিছু করবো না, এটা এই পর্যন্তই থাকবে। এই দুইটাকে করবো, দেখো কি হয়, cot 20-এর গুণিতক 20 20, 7 পাই আনতে থাকলে 20 পাই থেকে কত বাদ দিতে হয়, 20 পাই মাইনাস 13 পাই, বিয়োগ হয়েছে 13 পাই, যেটা 7 পাই সে বড় হয়ে গেল, আমরা এটা নিব না, আমরা রাখবো সবসময় এটার সে নিচে নামাবো। এই কারণে 20-এর অর্ধেক করবো, 20-এর অর্ধেক হলো 10। তাহলে দেখো তো এখানে কি হয়, 10 পাই
তার থেকে কত বাদ যায়? -3 পাই, এই যে 7 পাই হয়ে গেল। এটাও তাই, 20 আর 9, এটাও 20-এর অর্ধেক 10, তার গুণিতক 10 পাই মাইনাস পাই বাই 20। এই ব্র্যাকেটটা না দিলেও হবে, কারণ এই দাগটা একই সাথে ব্র্যাকেটের কাজ করবে। তাহলে এ 3টা চেঞ্জ করবো না, এমনি থাকবে প্রথম 3টা, কারণ একটা আছে 9 ডিগ্রি, একটা আছে 27 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি। জানি ওই মান চেঞ্জ করবো। এইটা দেখো, আংশিক ভগ্নাংশ করো, 20, তাকে 20কে 10 দিয়ে ভাগ করলে 2 পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20 কট, এটা ভাগ করলে পাই বাই 2 মাইনাস পাই বাই 20। দেখো মিল আসবে, যে মান আমরা জানি না পাই বাই 20, এটা 9 ডিগ্রি, 9 ডিগ্রি মান তো জানি না, কত 9 ডিগ্রি কত, সবসময় এগুলা অপোজিট আর একটা চলে আসবে। যে দেখো পাই বাই 20, এখানে পাই বাই 20 আসছে, 3 পাই বাই 20 27 ডিগ্রি, এটা জানো না, এইখানে আরেকটা চলে আসবে 3 পাই বাই 20, দুইটা মিলে ভ্যানিশ হবে। পাই বাই 20 কট 3 পাই বাই 20 কট পাই বাই 4, আর এটা দেখো কট পাই বাই 2 থাকলে সেন্স, পাই থাকলে নো সেন্স, পাই বাই 2 কট সেন্সে কী হবে? 10। কোন চতুর্ভাগে? 90 ডিগ্রি থেকে বিয়োগ অলওয়েজ প্রথম চতুর্ভাগ, তাহলে এটা 3 পাই বাই 10। প্রথম চতুর্ভাগে আমরা চিহ্নের হিসাব বিবেচনা করব না, কারণ ওখানে সব ধনাত্মক। এটাও হয়ে যাবে 10 পাই বাই 20। দেখো কট পাই বাই 20, এখানে 10 পাই বাই 20, কট থিটা ইন্টু ট্যান থিটা সমান 1 লিখতে পারো, যদি দেখাই দাও তাও হবে। কীভাবে হইল? কট পাই বাই 20 দেখাই দিই, এখানে 1 বাই 10 পাই বাই 20, এটাও 3 পাই বাই 20, এটাকে চেঞ্জ করে দিই, 1 বাই 10 3 পাই বাই 20 ইন্টু কট পাই বাই 4 ইন্টু ট্যান 3 পাই বাই 20 ইন্টু ট্যান পাই বাই 20। দেখো এটার সাথে এটা ভ্যানিশ, এটার সাথে এটা ভ্যানিশ, থাকলে এটা সমান সমান কট পাই বাই 4, এটা আমরা জানি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, এটার মান হলো 1, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো আর একটাখানে স্কোয়ার যুক্ত অঙ্ক আমি করাই। স্কোয়ারের এইভাবে করবে, স্কোয়ারের অঙ্ক দেখো 4 নাম্বারটা 9-এর কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 7 পাই বাই 8। দেখো আমরা কোনটার সাথে কোনটা মিলাবো এটাকে একটু সিদ্ধান্ত নিয়ে নেই। কস স্কয়ার পাই বাই 8 45 ডিগ্রির নিচে এটা চেঞ্জ করবো না, এটা এমনি থাকবে। এর সাথে দেখো এটা 7 আর 8, লব হলো 7, হর হলো 8, এক ব্যবধানে সেটাকে পাই বাই 8 বানানো যাবে, তাহলে এটার সাথে এটা চলে যাবে। এখন এটা 3 পাই বাই 8, এটা 5 পাই বাই 8। তুমি 3 পাই বাই 8 ঠিক রেখে 8 থেকে 3 বাদ দিলেই 5 হয়, এটাকে ঠিক রেখে এইটাকে চেঞ্জ করলেই হবে। তো দেখো কস স্কয়ার পাই বাই 8, আর যদি এটা চেঞ্জ করতে চাও চেঞ্জও করা যাবে, সেই ক্ষেত্রে 8-এর অর্ধেক হলো 4, 4-এর গুণিতক ব্যবহার করতে হবে 4 পাই মাইনাস পাই। আর এখানে আর যদি আচ্ছা আমি নিয়মের মধ্যেই থাকি, কস এখানে কি আসে 8-এর অর্ধেক হলো 4, তার গুণিতক 4 পাই প্লাস পাই বাই 8। এইটা কস 8-এর অর্ধেক 4, তাহলে 4 পাই প্লাস পাই বাই 8 প্লাস কস 8 আর 7 এক ব্যবধান, খুব সহজ। কি বলছিলাম, নিচে জাস্ট এইটা লিখবে 8 পাই মাইনাস অথবা প্লাস, এখানে মাইনাস দিলে মিলে 8 পাই মাইনাস পাই বাই 8।
এই হলো ভাঙাইলাম, দেখো খেয়াল করো এই দুইটাকে চেঞ্জ করে ফেলছি। কেন 8 পাই মাইনাস করি নাই কেন, 8 পাই থেকে তখন 5 পাই চলে আসতো, ওটা বড় হয় 3 পাই স্কয়ার। যখন বড় হবে আমরা বড় হয়ে যাবো না, ছোটোর দিকে থাকবো, এই কারণে 8-এর গুণ অর্ধেক নিলাম, 4 তার গুণিতক 4 পাই প্লাস পাই। এখানে কি আসে দেখো, cos স্কোয়ার পাই বাই 8 প্লাস 4 8 ভাগ করলে কি হয় cos পাই বাই 2 প্লাস পাই বাই 8 cos 4 8 পাই বাই 2 প্লাস পাই বাই 8 cos পাই মাইনাস পাই বাই 8। এখন এটা ঠিক থাকলো cos স্কোয়ার পাই বাই 8, এইটা পাই বাই 2, তাহলে চেঞ্জ হয়ে cos কি হবে সাইন, কোনটা লিখবো যোগ বিয়োগ যা আছে তারপরে যা, পাই বাই 8 ভালোভাবে খেয়াল করে, এটা আমি ডিটেলস বুঝাই দিতেছি গত ক্লাসের মতো। পাই বাই 8 এখন চিহ্ন বের করবো চতুর্ভাগ থেকে, এখানে কি পাই বাই 2 90 ডিগ্রি, এই যে এখান থেকে 90, তারপর কি যোগ হলো সামনের ঘরে অল সাইন ধনাত্মক আছে কি cos, এটার উপর চিহ্ন না কিন্তু বাবারা, এই লাইনের উপর সাইনের ঘরে সাইন ধনাত্মক আছে এখানে cos, তাহলে মাইনাস, এটা এইভাবে দিলাম হোল স্কোয়ার দিয়ে, প্লাস পাই বাই 2, এটা সাইন হয়ে গেল কোন চতুর্ভাগে, এটা একই কেস 90 ডিগ্রি, তার সাথে যোগ 90 ডিগ্রি এই পর্যন্ত যোগ হয়ে আসলো দ্বিতীয় চতুর্ভাগে, সাইন ধনাত্মক আছে এখানে cos, তাহলে মাইনাস। পরেরটা দেখি কি আসে, 180, তাহলে পাই থাকলে cosই থাকবে এখানে, পাই বাই 8 চিহ্ন 180 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত, তারপর মাইনাস এই চতুর্ভাগে ব্যাক করবো পিছন দিকে, অল সাইনের ঘরে আছে এখানে cos আছে, তাহলে এটাও মাইনাস। cos স্কোয়ার পাই বাই 8 প্লাস এটা কি আসে সাইন স্কোয়ার পাই বাই 8, আর এইটা পাই বাই 2, এটা হলো মাইনাস, এটা বর্গ হলো প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার পাই বাই 8। এরকম এটা ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হয়, যেহেতু মান আমরা জানি না, এই দুইটা মিলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এইটা বুঝাবে। তা দেখো এই সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার পাই বাই 8 সমান 1, এটা সাইন স্কোয়ার পাই বাই 8 cos স্কোয়ার পাই বাই সমান 1, 1 প্লাস 1 2, এটাই অ্যান্সার। শেষ করবো। আচ্ছা বাবারা, ঠিক এইভাবে 8-এর আর কয়েকটা অঙ্ক আছে, 9 তোমরা বাসায় এগুলো করবে হোমওয়ার্ক, এখানে আমি লিখে দিলাম, হোমওয়ার্কটা লিখে দিই দেখো। আর এর পরবর্তী ক্লাসে 8.3-এর অন্য বিষয় নিয়ে আলোচনা করব, সমাধান, যেটা সূক্ষ্মকোণের সমাধান জেনারেল ম্যাথে তোমরা পড়ছো, হায়ার ম্যাথে যখন ঘূর্ণায় মানে এখানে কীভাবে কোণগুলো বের করতে হয়, ডিগ্রিগুলো এগুলো আমরা বের করব। আজকে হোমওয়ার্ক থাকবে এই চ্যাপ্টারেরই 8.3-এর 8 ও 9 নং সবটি অঙ্ক ওখান থেকে করবে, আমার বিশ্বাস যে তোমরা অঙ্ক করতে পারবে। তো বাবার আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনার ওই দুর্দিনে স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করো, প্রয়োজন না পড়লে তেমন বাইরে বের হয়েও না, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই সমাপ্তি।